পাহাড়, বরফ জমে জমে এরকম পাহাড় হয়ে গেছে। মানুষও টানা স্লেজ গাড়ি, একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম, বিশাল মস্তি হচ্ছে। মর্নিং গাইস, সৈকত ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ 18ই মার্চ, আমরা রয়েছি কাশ্মীর শ্রীনগর শহরে। তো শ্রীনগর থেকে আমরা যাব সোনমার্গ দেখতে। সো গাইস, আজ তোমাদের দেখাবো সোনমার্গের যে সুন্দর পরিবেশ আর যে অপূর্ব ভিউ। আমরা এখন চলেছি সোনমার্গ, তো চলো দেখা যাক সোনমার্গের পরিবেশটা কেমন। আমরা ট্রাভেলসের গাড়িতে উঠে পড়েছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগর শহরে, পুরো ডাল লেকের পাশে। তো আমরা এখন ডাল লেকের পাশের রোডটায় রয়েছি, আমরা যাবো সোনমার্গে। তো আগেই বললাম, তো আমাদের গ্রুপের সব লোকজন রয়েছে, সব একটু হাই করে দাও। আমাদের ট্রাভেলসের ম্যানেজার কোথায় গেল দেখা পাচ্ছি না, ওই বাবিদা একটু হাই করে দাও। এই তো আমরা এখন যাচ্ছি সোনমার্গ। চলো যাওয়া যাক, আমাদের আরও দুটো গাড়ি আছে, আমাদের লোকজন আছে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একসঙ্গে আমরা ঘুরবো। আমার ড্রাইভার সাহেব, হাই হাই সোনমার্গ। হাই 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 হাই। তো গাইস, তোমাদের বলে দিই, শ্রীনগর থেকে সোনমার্গ যেতে গেলে প্রায় আমাদের 80 কিলোমিটার পথ যেতে হবে, 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তো আমাদের প্রাইভেট গাড়ি করে আমরা এসেছি, ট্রাভেলস গাড়িতে করে আমাদের গ্রুপের সঙ্গে। তো আমরা এখানে একটি ধাবাতে দাঁড়িয়েছি, একটু নাস্তা টিফিন করব, আমাদের যে গাড়ি ড্রাইভার রয়েছে একটু টিফিন নাস্তা করবে, তারপর আমরা এগিয়ে যাব সোনমার্গের দিকে। আর 25 কিলোমিটার 26 কিলোমিটার গেলে আমরা সোনমার্গের কাছাকাছি পৌঁছে যাব। আমরা যে কাশ্মীর ট্যুরে এসেছি ডায়মন্ড ট্যুর ট্রাভেলস থেকে, আমাদের সব টুরিস্টরা দেখতে পাচ্ছ, তো হাই করে দাও একটু। হাই গাইস, সব একটু হাই করে দাও ভালো করে। একসঙ্গে এখন সোনমার্গে যাচ্ছি। আমরা এখন যাব সবাই মিলে সোনমার্গ। হাই হাই। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় রয়েছে কার্গিল, যেখানে যুদ্ধ হয়েছিল। শ্রীনগর থেকে আমরা সোনমার্গের পথে এগিয়ে চলেছি, অনেকটা চলে এসেছি, আর 9 কিলোমিটার পথ রয়েছে। তো এইখানকার অপরূপ ভিউটা দেখো কত সুন্দর। আর এই যে স্টেট পথটা, এটাই কার্গিলের যুদ্ধ হয়েছিল, সোজা চলে গেছে কার্গিল ও লাদাখ, এই রাস্তা চলে গেছে সোজা লাদাখের দিকে। তো পাহাড়গুলো দেখো কত বড় বড় পাহাড়, আর বরফ পড়ে আছে। তো এই মার্চ মাসে অনেকটা বরফ কম, তবুও গাড়ি গাড়ি বরফ। দেখো এগুলো সব বরফের পাহাড়, বরফ জমে জমে এরকম পাহাড় হয়ে গেছে। অবশেষে আমরা চলে এলাম পুরো সোনমার্গের কাছাকাছি। তো এই যে পথটা সোজা দেখাচ্ছিলাম, এটা লাদাখ, লে লাদাখ চলে গিয়েছে এই পথ, ও কার্গিলের পথে চলে গিয়েছে, যেখানে কার্গিল যুদ্ধ হয়েছিল। আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো বরফ জমে গেছে, আর প্রচুর বরফ, মানে বরফের পাহাড়, এত বরফ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এত বরফ পড়ে গেছে, রাস্তা পুরো সরু হয়ে গেছে দু সাইডে। এখানে সব বরফ কাটানোর কাজ চলছে, এই যে দু সাইডে যে বরফগুলো সব কাটিয়ে দিচ্ছে, না রাস্তা প্রচুর সরু হয়ে যাচ্ছে। বরফ পড়ে পড়ে রাস্তা সরু হয়ে গেছে, নাহলে অনেক চওড়া রাস্তা। এই দু সাইডে এগুলো কিন্তু সব পাহাড় নয়, এগুলো সব বরফে এরকম জমে গেছে, বরফের পাহাড় হয়ে গেছে।
সুপার সুপার সুপার। पर्ची में पहुंचा पर्ची पे বন্ধুরা চলে এসেছি আমরা সোনমার্গ। ওয়েলকাম টু সোনমার্গ। এখানে যে দেখতে পাচ্ছ সোনমার্গের ব্রিজ তোমাদেরকে দেখাই। গাইস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সোনমার্গ। তো আমরা শ্রীনগর থেকে 80 কিলোমিটার পার হয়ে সোনমার্গে চলে এসেছি। আমাদের সায়ন ভাই আমার মাথায় বড় বৃষ্টি করবে, বড় বড় হয়ে চায় তুলছে। দেখো ওয়াও, পুরো বরফে চান হয়ে গেছে। গাইস আমরা একটু বরফ নিয়ে ছোড়াছুড়ি করছি, এতই ড্রাই বরফ, খুব ভালো লাগছে দেখতে হচ্ছে। গায়ে বলতে ভিজছে না, পুরো ড্রাই। বন্ধুরা তোমাদের বললাম আমরা সোনমার্গ চলে এসেছি। তো আমাদের হোটেল, আমাদের যে ট্রাভেলস এজেন্সি থেকে, যে হোটেল থেকে খাবার করে নিয়ে এসেছিলো মাংস আর ভাত। তো এইখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সব বরফে ঢাকা পড়ে গেছে। তো আমরা এইখানেই খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছ। আমাদের ট্রাভেলস ম্যানেজার এখানে খাওয়ানো হচ্ছে এখন, ভাত দিচ্ছে আর ভাতের সঙ্গে চিকেন। এই হলো আমাদের লোকজন, সবাই খাওয়া দাওয়া করছে। তো কেমন হয়েছে বলো রান্না? খুব ভালো হয়েছে। আমি তো বরফ দেখে কিরকম লাগছে? ওখানে ডিম খাচ্ছি। ডিম, যারা যারা চিকেন খাবে না ডিমের ব্যবস্থা আছে। বরফ দেখে খুব ভালো লাগছে। টেস্টি বলো চিকেন, রান্না খুব টেস্টি। বলো কেমন লাগছে দাদা? মারাত্মক লাগছে, কাশ্মীর সোনমার্গে এসে ভালো লাগছে তো? মারাত্মক লাগছে। তারপরে আবার বড় বেরো তো এইরকম এসে যে খাওয়ার অভিজ্ঞতা কি প্রথম? একদম প্রথম, আমার তো মনে আমরাই প্রথম। আচ্ছা মোদি বলো কেমন লাগছে বলো? একদম ভালো। ওকে মেরে বলা 1650 रुपए स्लीट में বলো সোনমার্গে এসে কেমন লাগছে বলো? খুব ভালো। বরফ দেখে কেমন? এই প্রথমবার বরফ দেখলে না আগে দেখেছিলে? দেখেছি কিন্তু এত সুন্দর না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফের মধ্যে খেতে কিরম লাগছে? আলাদা না, মজাটাই আলাদা পুরো। বলেই বোঝানো যায় না। মেয়ে গাড়িতে এখানে দেয়া থা হচ্ছে। এখন গরমের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে জেরান চালের ভাত আর চিকেন কষা। হলো তো আরো সুন্দর সুন্দর জায়গা তো অনেক জায়গা। সো গাইস ছোটোবেলা থেকে দেখে আসছি ফোনে যে কাশ্মীরে বরফ পড়ে, বরফে জমে যায়, এইখানকার লোকেদের প্রচুর অসুবিধা হয়। তো আজ এলাম আমরা কাশ্মীরের সোনমার্গে, এই প্রথম এরকম অভিজ্ঞতা নিচ্ছি যে এরকম হয় বলে, যে রিয়েলিটি সামনে দেখছি। দেখো এখানে জেসিবি আছে, রাস্তার পুরো বরফ জমে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ পুরো চারিদিকটাই পুরো যেখানে তাকাও বরফে বরফ। তো এই জেসিবি দিয়ে বরফ কাটছে, সব লোকজন যাচ্ছে, কারণ পথ পুরো ব্লক হয়ে গেছে বরফে। তো এখন মার্চ মাস, এর আগে যে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পুরো বরফে বরফ, এইখানে কেউ থাকে না। এই যে হোটেল রেস্টুরেন্ট সব দেখতে পাচ্ছ এইগুলো সব বন্ধ হয়ে যায় ঠিক সিজনের সময়, যখন প্রপার ডিসেম্বর থেকে সব চলে যায় নিচে। তো আস্তে আস্তে এইসব রেস্টুরেন্টগুলো খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে জেসিবি দিয়ে বরফ কাটাচ্ছে, এই এলাকাগুলো পুরো
বরফ কাটিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আর 2-3 মাস গেলে এইসব বরফ দেখতে পাওয়া যাবে না, এবার সুন্দর সবুজ প্রকৃতি দেখতে পাওয়া যাবে। আর এখন তো আমরা শুধু বরফই, চারিদিকে বরফ দেখতে পাচ্ছি। তো এই প্রথমবার দেখলাম, আগে তো ভিডিওতে দেখেছি, রিয়েলিটিতে দেখলাম যে দেখো জেসিবি দিয়ে বরফ কাটা। গাইস, কাশ্মীরকে ভূস্বর্গ বা জান্নাত কেন বলবে না বলো, যে এত অপূর্ব দৃশ্য, আর চারিদিকে পুরো সাদা বরফে, পুরো পাহাড় পুরো বরফে আচ্ছন্ন হয়ে গেছে, পুরো চাদরে আচ্ছন্ন। দেখো পুরো সাদা সাদা সাদা, চারিদিকে শুধু সাদাই সাদা, যে এত ফাইন লাগছে। দেখতে পাচ্ছ পুরো বরফের শুয়ে পড়েছি, বরফের পরে এত সুন্দর সুপার দৃশ্য। সোনমার্গে এসে দেখলাম এইখানকার যে সাইট সিনগুলো রয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে টাটা সুমো, একটু আগে বলছিলাম আমরা এই যে ছোটো ছোটো মিনি আমাদের ট্রাভেলস কার ছেড়ে দিয়ে এইসব ছোটো ছোটো গাড়িতে যাব, কিন্তু যেইখানে যাব সেগুলো বরফের রাস্তা ব্লক হয়ে আছে, তো সেই কারণে আমাদের পাহাড়ের উপরে আরও ওঠা হবে না। তো এইখানে প্রচুর স্লেজ রয়েছে যেগুলো মানুষ দ্বারা চালিত হয়, মানে কাঠের লম্বা গাড়ি মতো টেনে নিয়ে যাবে পাহাড়ের উপরে। তো কিছু কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো তোমাদের দেখাবে। তো এই গাড়িগুলো তোমাদের দেখাচ্ছি। বরফে চড়ার জন্য মোটর বাইক স্টাইলও কিছু কিছু রয়েছে, যা বরফে খুব এনজয় করা যাবে আর খুব ভালো লাগবে। তো এইখানে দেখো এই যে কাঠের মতো দেখতে পাচ্ছ লম্বা লম্বা নৌকা স্টাইল ছোট ছোট, এইগুলোই হচ্ছে স্লেজ। এটা মানুষের টানা, এই বরফের উপর পায়ের ঢুকে যাচ্ছে ভিতরে, উপরে মানুষের টানা স্লেজ গাড়ি আমরা দেখেছি অনেক জায়গায়, বিভিন্ন দূর দূর দেশে কুকুরে টানা গাড়ি রয়েছে, স্লেজ গাড়ি। এটা মানুষের টানা। তো এই যে স্লেজ গাড়িগুলো দেখতে পাচ্ছ মানুষের টানা, এইগুলো 800 টাকা 600 টাকা প্রাইস মূল্য রয়েছে, যা পাহাড়ের উপর থেকে ঘুরিয়ে আনবে ও ছবি তুলে তোমরা ভিউ পয়েন্টে গিয়ে ছবি তুলতে পারো। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরতে পারো, এরা ঘুরিয়ে আসবে ওপর থেকে, ঘুরিয়ে নিয়ে আসবে। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে আরও পাহাড়ের উপরের দিকে যাবো এগিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ মানুষের টানা স্লেজ গাড়ি, তো আমরা নিইনি। তো এখানে 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা 500 600 যেরকম দাম রেট করতে পারো। তো একটু আগে এসেছিলো 300 টাকা, পুরো পাহাড়ের উপরে টেনে নিয়ে যাবে এই গাড়িতে করে, গিয়ে ঘুরিয়ে ফেলে নিয়ে চলে আসবে। তো আমরা পায়ে হেঁটে ট্রেকিং করবো পাহাড়ি পথ। হাই হাই হাই, কেমন লাগছে চড়ে বলো? স্লেজ গাড়ি খুব সুন্দর, এনজয়। মানে ভূস্বর্গ বলে আমাদের কাশ্মীরকে, কারণ এত সুন্দর অপূর্ব দৃশ্য কাশ্মীরে না এলে বিশ্বাসই হবে না নিজের চোখে না দেখলে। দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ, পুরো পাহাড়গুলো পুরো বরফে ঢেকে গিয়েছে, পুরো চাদরে আচ্ছন্ন হয়ে গেছে বরফের চাদরে। এত অপূর্ব দৃশ্য দেখো চারিদিকটা, আমি কিন্তু যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি চারিদিকটাই বরফ, যে কত সুন্দর লাগছে। আমরা এখন হেঁটে হেঁটে আমরা 3-4 জন মিলে আমরা পাহাড়ের উপরে উঠবো, ওইখান থেকে আমরা ঘষে ঘষে লাভবো, ট্রাই করবো, দেখি যাওয়া যায় কিনা। তো এসে তো খুবই এনজয় করছি আর খুবই ভালো লাগছে, এত অপূর্ব দৃশ্য যে আগে কখনো দেখিনি, অপূর্ব ভিউ। এখন তোমাদের আমি এই যে কাশ্মীর সোনমার্গের চারি সাইডটা পুরো যে চারিদিকের ভিউটা দেখাবো তোমাদের, এত সুন্দর অপূর্ব ভিউ। তো গাইস দেখতে পাচ্ছ এই যে কাশ্মীর সোনমার্গে এগুলো কিন্তু মানুষের টানা স্লেজ গাড়ি। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম মোটরের গাড়ি, এই মোটরের যেরকম বাইকের মতো পুরো ঘুরিয়ে নিয়ে আসছে ওই দূরের পাহাড়ের উপর থেকে, ওইখানে অনেক কিছু ভিউ পয়েন্ট আছে। হাই গাইস, 18 মার্চ 2024 আমরা এখন রয়েছি কাশ্মীর সোনমার্গ। তো সোনমার্গে ঘুরছি ও বরফে এনজয় করব। দেখতে পাচ্ছ আমরা সবাই একসঙ্গে রয়েছি এনজয় করার জন্য। তো কেমন এনজয় করছে দেখতে পাচ্ছ, বছরে একবার হলেও কাশ্মীরে আসা উচিত, যে এত অপূর্ব দৃশ্য, বিশাল মস্তি হচ্ছে। চলো 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 বরফ ছড়ো, এটা এনজয় টাইম। দেখতে পাচ্ছ পুরো বরফ শুয়ে পড়েছে, ফুল এনজয়, একদম এনজয় টাইম। দেখো পুরো জীবনের সব আনন্দ একসঙ্গে এই কাশ্মীরে এসে পাওয়া গেছে। কেমন দৃশ্য শুধু দেখো। তোমাদের বছরে একবার হলেও কাশ্মীরে আসা উচিত, 10 বার আসা উচিত। এইখানকার হোটেল রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছ, এইখানকার সাধারণ যে ঘরবাড়িগুলো রয়েছে
কিন্তু হাফ পুরো বরফে ঢাকা পড়েছে। এই ঘরের আশেপাশে বরফ পড়েছে, মাঝে মাঝে জেসিবি বা বেলচা দিয়ে বরফ কাটিয়ে ফেলে দেয়। তো এখন একটু হলেও বরফ কম আছে, কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এলে অজস্র বরফ, আরও যত দিন যাবে বরফ উঠে যাবে পুরো। এখন এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, তখন একটা সবুজের সৌন্দর্য পাবে চারিদিকটা পুরো। এই যে ঢিবিটা দেখো, ওর ওপরে কিন্তু আমরা উঠবো, এই যে বরফের ঢিবি, বরফের পাহাড় মতো করা রয়েছে। তো ওইখান থেকে দেখি স্লিপ খাবো, আমরা একটু এনজয় করবো। আমি মোবাইল দিয়ে দিচ্ছি এখানে, ঘড়ি ঘড়ি দেবো, চলে যাবে। চলেছি, এটা দিয়ে যাবো মোবাইলটা। হাই, পুরো বরফে বিছানা, পুরো বরফ বৃষ্টি। ওয়াও, পুরো বরফের বিছানায় শুয়ে আছি, দেখো লাভলি ভিউ। কাশ্মীরের সোনমার্গে তো একটু আগে দেখাচ্ছিলাম, আমরা পাহাড়ের উপরে গিয়েছিলাম, অনেকটা ঘুরলাম, বরফ নিয়ে একটু খেললাম, আনন্দ করলাম, এনজয় করলাম। তো খুবই এনজয় হলো আর খুবই ভালো লাগলো, কারণ যে এত অপূর্ব ভিউ আগে কখনো দেখা হয়নি। তো এই প্রথমবার এসে দেখলাম এই কাশ্মীরে এত সুন্দর, দেখতে পাচ্ছ সব বাইরে এনজয় করছে এই বরফে, ড্রাই বরফ, পুরো বরফ নিয়ে এনজয় হচ্ছে, কারণ পুরো শুকনো। আর সত্যি মানুষ এনজয় করতেই আসে এই যে এইসব কাশ্মীরের অপরূপ জায়গায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আবার আমরা কালকে যাব কাশ্মীর গুলমার্গে, তো গুলমার্গের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে। চলো বাই বাই, যাওয়া যাক।